ঘুম শহর ৭,৪০৭ ফুট উঁচুতে পৃথিবীর সর্বোচ্চ রেল স্টেশন। দার্জিলিং যাওয়া আসার পথে আমরা ঘুমকে দেখি টাইগার হিলে সূর্যোদয় দেখে ফেরার পথে। সাত সকালে জ্যাম জমাট হয়ে থাকে শহরটা, কিংবা সুখিয়াপুকুরি বা মানেভঞ্জন যাওয়ার পথেও পেরিয়ে যায় ঘুম। দেখা হলেও দার্জিলিংয়ের খুব কাছে হওয়ায় থাকার জন্য ঘুম নয়, বেছে নিই দার্জিলিংকেই। তাই ঘুম থেকে যায় কাব্যে উপেক্ষিতার মতো। আজ চলুন একটা সকাল কাটিয়ে আসি ঘুমে। ঘুম স্টেশন সেই ছোটবেলার ভূগোল বইয়ের পাতা থেকে উঠে আসা নস্টালজিয়ার আর এক নাম। তাই ঠিক স্টেশনের কাছেই একটা ছোট্ট ছিমছাম হোমস্টে বেছে নিই, জৈন হোমস্টে। পৌঁছতে রাত হয়, আর সকাল যখন হয় আবিষ্কার করি এক অপূর্ব সুন্দর পাহাড়ি শহর। জানলা খুলতেই ঝাঁপিয়ে পড়ে একটা সুন্দর সকাল, যার এক পাশে ঘুম রেলওয়ে স্টেশনের রূপকথা, আর অন্য পাশে পাইন গাছের উপর দিয়ে মেঘেদের উড়ে যাওয়া। চলুন হাঁটতে বেরোই। এত সকালে এখনো টাইগার হিল ফেরত গাড়ির ভিড় শুরু হয়নি। দুপা হেঁটে এসেই স্টেশন। লাইন পেরিয়ে চলে আসি প্ল্যাটফর্মে। চলছে পরিষ্কারের কাজ। এখন আর এখানে শিলিগুড়ি থেকে টয় ট্রেন আসে না। এক সময়ের ব্যস্ত স্টেশনে এখন শুধুই জয় রাইড। একটা দুটো করে টাইগার হিল ফেরত গাড়ি ফেরার পথে থামছে এখানে। স্টেশনে দু একটা ছবি তুলছেন টুরিস্টরা। হিলকার্ট রোডের একপাশে শুয়ে থাকা শতাব্দী প্রাচীন এই রেলপথ ধরে ঘুম বাজারের পথে একটু এগোলাম। দোকানের ছাপ একটা দুটো করে উঠছে। এই যে ট্যাক্সি স্ট্যান্ড, এর ডান দিকের পথে দার্জিলিং, আর বাঁ দিকে গেলে সুখিয়াপুকুরি, মানেভঞ্জন এইসব। দার্জিলিংমুখী গাড়ির ভিড় এড়িয়ে চলুন নিচের দিকে নামা যাক। একটু একটু করে ঘুম ভাঙছে ঘুমের। এদিকটা একদম শান্ত। আজ সকালের মর্নিং ওয়াক ঘুমে। অনেক দিনের ইচ্ছা ছিল এই জায়গাটা একটু ঘুরে দেখার, তো পায়ে পায়ে ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে থমকে গেলাম। একটা ছোট্ট কবরখানা। ভিতরে ঢুকতে ইচ্ছে করলো। বেশ কিছু কবর আছে যার সাল তারিখ সব মুছে গেছে, বহু বহু পুরনো। আবার 1968, 70, এমনকি 2019 এই সমস্ত সালেও অনেকে এখানে এসে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন। এই এক চিলতে কবরখানা মনটা সকালবেলায় উদাস করে দিল। সম্ভবত এটা লিম্বু সম্প্রদায়ের কবরখানা বলে আমার মনে হচ্ছে। এখানে যারা শুয়ে আছেন তারা সবাই লিম্বু সম্প্রদায়ের মানুষ। সেই লিম্বু সম্প্রদায় যারা নেপাল এবং ভারতে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, এবং যারা অহিংসার পূজারী, যারা তাদের ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই লিম্বু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ এখানে চিরনিদ্রায় শুয়ে আছেন। এখানে ছড়িয়ে ছিটিয়ে ওই নিচে নিচে পর্যন্ত অনেক কবর রয়েছে। চারপাশে পাইন গাছ দিয়ে ঘেরা, যেন একটা নিস্তব্ধতা, শান্তি। এখানে যারা শুয়ে আছেন তাদের জন্য শান্তির ঠিকানা। এরপর দেখা হলো এই প্রবীণ মানুষটির সঙ্গে। एक घूम खासमल का सीमित एरिया है। इसमें हिंदू और क्रिश्चियन का कब्रिस्तान का जगह है। जिसको आग देगा वो ऊपर में मोनेस्ट्री गुम्बा में ले जाएंगे। यहाँ से गांव आपको 20 मिनट लगेगा। इधर ही घूम में रहता हूँ, लेकिन गांव का तरफ भी जाता हूँ, आता हूँ। गांव में घर है आपका? हाँ। घूम में भी घर है? हाँ। अच्छा। এই আঁকাবাঁকা পথ আর দুপাশে পাইনের সারি, এর টানেই তো বারবার পাহাড়ে ছুটে আসা। সকাল অনেকটা হয়েছে। ব্রেকফাস্ট সেরে নিয়ে চলুন স্টেশনে যাওয়া যাক। আনাগোনা বেড়েছে মানুষজনের। যদি জয় রাইড করতে চান, আগে থেকে অনলাইনে টিকিট বুক করে নেবেন। 20 টাকার টিকিট কেটে
চলুন দেখে নিই ঘুম স্টেশনের সমৃদ্ধ রেল মিউজিয়ামটিকে। শুধু রেলের ইতিহাসই নয়, কলোনিয়াল শাসনের একটা অধ্যায়ও যেন ধরা পড়েছে এখানে। এখনো ভাবছেন ঘুমে থেকে করবেন কি? দার্জিলিংয়ে থেকে যেসব সাইট সিইং করা যায় তার সবই সম্ভব ঘুম থেকেও। এখান থেকে টাইগার হিল আরও কাছে। বাড়তি পাওনা ঘুমের প্রকৃতি এখনো ভিড় আর দৃশ্য দূষণে ঢেকে যায়নি। হুইসেল বাজিয়ে প্রথম ট্রেন তার যাত্রা শুরু করলো, আর আমরা হা করে চেয়ে রইলাম তার ধোঁয়া উড়িয়ে চলে যাওয়ার দিকে। হোমস্টেটিতে ফুডিং এবং লজিং দুটোরই ব্যবস্থা আছে। বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।